সারাটা জন্ম তোমার সঙ্গেই হরিনাম থাকবে, সে তুমি যেখানেই জন্ম নাও। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। ও মাইরা, যাদের একটু বয়স হয়েছে গান কথাটা ভালো করে শোনো। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা তো জানি রাতে কোনো জিনিস হারালে দিনে সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কি? তাহলে বিশ্বকবি ভুল বলেছে না, ব্যাপারটা বুঝুন। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন ইয়াং লাইফ ছিল, যৌবন ছিল, ভগবানের কাছে গেছি, তখন আমি কে, ভগবানই বাকি কি? যখনই একটু বয়স হয়ে গেল, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। হাসির কি আছে? তখন তো 32টা নেই, 3-4টে পড়ে আছে, আর কি হবে? তখন ভগবানের কাছে গিয়ে কাঁদি। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে দেখি লাভ হবে? চোখে ভালো দেখতে পাবে না, তাতে লাভ কি হবে? গিয়ে কেঁদে সময় থাকতে চলে যাও। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এটা মায়েদের একটা সুবর্ণ সুযোগ বিশ্বকবি করে দিলেন। সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। জেলে ভালো কাজ করলে তাড়াতাড়ি ছুটি হবে, বুঝলে না? কারায় কারায় লবে তার বাণী। আগে দেখালাম না, রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে গুনগুন গুনগুন করে নাম চালিয়ে যাও। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ও ঠিক সন্ধান করে চলে আসবে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সখীরা চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে সখী, না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে বুঝে নিলেন, যত পৃথিবীতে অবতার আছে দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু। কেমন? এই যে এতক্ষণ পদাবলী শোনালাম, এই পদাবলী রচনা করলেন কে? বৈষ্ণব কবি সুধাময় দাস ঠাকুর। কি লিখছে? খ্রিস্টান ধর্মের প্রবর্তক কেক খেয়ে তার জন্মদিন পালন করছে, অথচ যিনি বাংলার ঐতিহ্য, যার জন্য আজকে আমরা বেঁচে আছি, কি গো, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, ভাবুন তো, মাত্র 24 বছর বয়স, জীবনের যৌবন কাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে, সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য যিনি আত্মবলিদান দিল, আমরা তার জন্য কি করলাম? আমাদের মতো অকৃতজ্ঞ জীব আর আছে? চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা আমাদের সম্পদ ছেড়ে দিয়ে, তারা কিন্তু আমাদেরটা ধরে নিয়েছে। তারা সকালবেলা উঠেই তাদের বাচ্চাদের শেখাচ্ছে, বাবা বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ।
আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হাসছো জবার মা? বাংলা থেকে তো বাপ বলা তুলে দিচ্ছ, ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে ও শালা হ্যাট। जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। আমার ছেলে আমাকে ভাত দিল না, লজ্জা করে না? ছেলেটা যখন পেটে ছিল দিনরাত তো শুধু সিরিয়াল দেখেছে, ওটা তো সিরিয়াল বাচ্চা হয়েছে, ভাত দেবে কি করে? পেটে থাকাকালীন যদি গীতা রামায়ণ মহাভারত শুনতে, হরিনাম শুনতে, সে ছেলেটা হতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল ভালো হবে মা? কোনো দিন ভালো পাবেন না। ভালো করে শুনে রাখুন, যিনি বাংলার সত্য, যিনি কলিযুগের ভগবান, তার জন্মটা কোথায় হয়েছিল? হাসিও লাগে, দুঃখও হয়। মহাপ্রভুর জন্ম কোথায় জানেন, অথচ হরিনাম হয়েই যাচ্ছে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এবার বলবো, খুব ভালো করে ধ্যান দিন, একদম মৃত্যুর আগে পর্যন্ত এটা হৃদয়ে লিখে রাখুন। কোথায় জন্মেছিল মহাপ্রভু? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু জন্ম কোথায় মনে থাকবে? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। মনে থাকবে তো? শেষে গিয়ে আবার জিজ্ঞেস করব। যাদের ভুলে যাওয়া তারা রেকর্ডিং করে রাখছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং বিতদারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান রাখবেন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, বিত্তংটা আমি তিনটে সমাস করব। বিত্বাং, নৈবিত্তাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বৃত্তাং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এবার উদ্বৃত্তাং একটা একটা সেরে দিয়ে লীলায় যাব। উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা, কাজ বাড়িতে খেতে যান তো মায়েরা? এই বিয়ে বাড়ি, হইতে বাড়ি, ভাত বাড়ি জাননি খেতে? যা খেতে যান তাতে দুঃখ নেই, কিন্তু প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু ইচ্ছা নেই, টান টান করে দেয়। দেব কি দেব না, দেব কি দেব, সত্যি না মিথ্যে?
সত্যি? হ্যাঁ, কেন বলো তো? উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা, শেষে গিয়ে না কম পড়ে। যখন এক দুটো ব্যাচ বাকি থাকবে তখন দেখবে হুড় হুড় করে চাপাবে, খা রে খা রে। বুঝতে অসুবিধে হলো, আরো সহজ করে দিচ্ছি। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে। সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য ওটা থাকবে। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটি ভালোবাসা বেশি পায় বাবা মার কাছে, মানে ওটা শেষ গুড়ন্তি তো, এই জন্য। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার বুঝে নাও, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্যযুগে হরিনাম দিয়েছে। ভাববেন না যে সত্যযুগে হরিনাম ছিল না, সত্যযুগে হরিনাম দিয়েছে। আধগানা প্রেমটা কেটে নিলেন, নামটা দিয়ে দিলেন। নাম আর প্রেম বোঝেন কি? বোঝেন কি? বোঝেন? তাই ঘাড় নাড়লে হবে না, বলতে হবে আমার। এই দেখেন, নাম আর প্রেম সহজে বুঝিয়ে দিচ্ছি। এটার নাম রজনী ফুলের মালা, এটা নাম। প্রেম কোথায়? এই নামটাকে একসঙ্গে যে ধরে রেখেছে। ফুল কিন্তু এইভাবে গাছে ফোটে, একটা একটা ফুটেছিল, তাকে প্রেম দিয়ে বানানো হয়েছে। প্রেম তাহলে কে? তার কষ্ট কেউ বোঝে না, সবাই মালা দেখে লাফালাফি করে। কৃতিত্ব কার? প্রেমের কৃতিত্ব। বুঝে নেওয়া গেল? সবাইকে নাম দিলেন, প্রেমটা দিলেন না, আধখানা। এইবার বলি, কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, মা কোথায় রেখে দেওয়া হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। না আপনাদের এদিকে অন্য কিছু বলে? কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে কি? যেটা বুঝতে না পারবেন মায়েরা এক হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারবো। উদ্বৃত্তং ক্লিয়ার। নৈবৃত্তং নিত্য প্রয়োজন কি? আহার, বিহার, নিদ্রা, ভয়। দুটো বাদ দিন, বেঁচে থাকবেন, কিন্তু দুটো কম্পালসারি চাই, তাই তো? গুছিয়ে খেতে হবে, মন ভরে এসি চালিয়ে ঘুমাতে হবে। কি ঘুম না হলে শরীর চলবে না, আর গুছিয়ে না খেলে শরীরে শক্তি হবে না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই মা? যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, ভয় নেই।
যে যা খাই কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু কোন সময় একবারের জন্য ভেবেছেন এই দেহটা যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, সুইচ না মারলে কিছুই কাজ হবে না, তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলুন বলুন? জানেন না? হাসি ওই জায়গায় শুনিয়েছি। চৈতন্য চরিতামৃতে সম্ভবত 11 না 12 পৃষ্ঠায় পরিষ্কার লিখে দিয়েছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। এই যে এসে হরিনাম শুনছেন, লাভ কি হবে? ভালো করে শুনে নিন কান খুলে। সংসারে সর্বই অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। 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 এইবার জিজ্ঞেস করব, 56 বছর হরিনাম চলছে, এখানে ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে তো? তুমি জানো নি হিংসা বলতে কিচ্ছু নেই গোসাবা বাজারে। দোকান পাতার সময় এ ওর দিকে 6 ইঞ্চি চেপে গেলে লেগে যাবে। মাল সরা আগে, তোর জায়গায় রাখ। কি হলো? কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না ভালো করে বুঝে নিন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মাগো বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা, অনাচারী মানে বোঝেন তো? অখাদ্য কুখাদ্য খায়, চারিত্রিক গুণাবলী ঠিক নাই, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। তাহলে লাভ কি হলো? তাহলে ফিল্টার জল খাওয়াই ভালো, শরীর ভালো থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে নৈবেদ্যং নিত্য কি প্রয়োজন? কাউকে দরকার নেই, পাড়ায় পাড়ায় 2-5 জনকে জোগাড় করবে, একটা জায়গায় বসে হরিনাম করে নেবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। এটা স্বাস্থ্য বললাম। এবার যদি স্বাস্থ্য বলি, দেহ 21টা রোগ ভালো হয় যদি 5 মিনিট সকালবেলা হাততালি দেওয়া যায়। জেনে নেবেন যারা আকুপেশার পদ্ধতিতে চিকিৎসা করে, 21 রকম শারীরিক রোগ ভালো হয়, বিশেষ করে লিভার, কিডনি, হার্ট, তিনটেকে স্ট্রং করে সকালে যদি 5 মিনিট হাততালি দেওয়া যায়। যেটা মহাপ্রভু আগে বলে গেছে সেটা এখন ডাক্তাররা বলছে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু
প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। ও মাইরা, মন্ত্র আর মহামন্ত্র কি পার্থক্য? মন্ত্র যদি আপনাকে বলতে হয়, ওই ব্রাহ্মণ বসে আছে, নিয়মটা শুনে নিন। স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পাততে হবে, উত্তর না হলে পূর্ব দিকে মুখ করে বসতে হবে, আচমন করতে হবে, পঞ্চ তীর্থকে আবাহন করতে হবে, সপ্ত নদীকে আহ্বান জানাতে হবে, আসন শুদ্ধি করতে হবে, কর শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর মন্ত্র বলতে পারবেন। কি তাই তো ঠাকুরদা সিস্টেম। আর মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, যেখানে বসে 3 বার বলবেন, সেখানটা প্রবৃত্ত হবে, আপনি নিজেও প্রবৃত্ত হয়ে যাবেন। যার জন্য সব মন্ত্র 16 নাম 32 অক্ষর হলো মহামন্ত্র। এ পবিত্রতার দরকার নেই, আপনি অপবিত্র থাকলেও একবার বলতে বলতে পবিত্র হয়ে যাবে। মন্ত্র আপনাকে পবিত্র করতে পারবে না, আপনাকে পবিত্র হয়ে মন্ত্র বলতে হবে। আর মহামন্ত্র আপনি অপবিত্র থাকলেও একবার বলার সঙ্গে সঙ্গে আপনাকে পবিত্র করে দেবে। তাহলে বুঝে নিলেন, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু, আমরা তো কলির জীব, সময় খুব কম, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো ভেঙে বলা যাবে না, কিছু আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলে গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলে গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, মন্ত্রে জয় হবে। কামনা দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে। সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্যং ক্লিয়ার হলো। নিত্য কি প্রয়োজন? হরি নামামৃত সুধা রস। বুঝে নিলেন? বাকি আছে বিত্তং। বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার 4 পা হব নাকি? এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা, যদি ভাবি শুধু খাবো দাবো আর ঘুমাবো, সে তো সব পশুর জীবন হয়ে গেল। কি গো, মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, মানুষের একটা হয়, কুকুরের একসঙ্গে 6টা হয়। তাহলে এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে আদর করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে। জানিস রতনদা সবই ঠিক করেছে, চাননিতে এত পায় যেন দাঁতে ঢুকে গেল। হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র।
একটা কুকুরকে দুটো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে হলেও সেই ঋণ শোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টায় ফিরবেন, ওর নামটা ধরে একবার শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাঁটবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনেনি। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। যার অন্তরে তারে মানুষ হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। তাহলে বুঝে নেওয়া গেল, কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলে? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু গুণহীন ব্যক্তি, মূল্য আছে কি? সন্ধ্যের পরেই আর পায়ের ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায়। বুঝে নাও। কিন্তু মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দেবতারাও তাকে পূজা করে। তার প্রমাণ এই লীলায় গিয়েই পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কি করবে? কপা হবার ইচ্ছা, দুপা, মানুষ হবে আবার। বাহ! তাহলে মানুষ হতে গেলে তো মানুষের কর্ম করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে, হাত জোড়ো করে বলবে, ভগবান কিছু করো না করো, আমাকে একটা উপকার তুমি করে দিও। ও দয়াল, দয়াল রে হে হে হে। কি গো, দুপা হবে না চার পা? কি ইচ্ছা এ পাড়া? দুপা? আবার যদি আসি দয়া সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া
ভগবান বলছে হ্যারে তিনি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার কীর্তনে এটাই একটা আশ্চর্য। শুরুতে দেখেছিলেন একটা আখরে দুটো করে মানে, শুরুতে একটা আখর বলেছি দুটো করে মানে, আবার শেষ করব একটা আখর দুটো মানে। আমার হলোই বাকি রে, 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 এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই যদি বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই মোর বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই মোর বাকি রে, হলোই যে মানুষ হয়ে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে। হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মোর ভোগ নাচ, ও কি ভোগ নাছু ও সুরাময় মনে মোর ভোগ না ছুটিল রে। ও ধুই দাঁত দাঁত ধুই তেরে কিটা ধুই ধা তেরে কিটা ধুই দাঁত দাঁত ধুই তেরে কিটা ধুই ধা তেরে কিটা ধুই ধা রিগিনটা কিনা ঝাঁদ রিগিনটা কিনা ঝাঁদ রিগিনটা কিনা তেরে কিটা ধুই দাঁত দাঁত ধুই তেরে কিটা ধুই ধা তেরে কিটা ধুই দাঁত দাঁত ধুই তেরে কিটা ধুই ধা তেরে কিটা ধুই ধা রিগিনটা কিনা ঝাঁদ রিগিনটা কিনা ঝাঁদ রিগিনটা কিনা আর সুদাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। সুদাময় সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। ধেরে তা ধেরে দাগি তেরে তেরে কেটে তাকো তেরে কেটে ধেরে তা কো তেরে তেরে কেটে তাকো তেরে কেটে তাও তেরে তেরে কেটে তাকো তেরে কেটে দাগি না খুজা দাগি না খুজা দাগি না ধেরে তা ধেরে দাগি তেরে তেরে কেটে তাকো তেরে কেটে ধেরে তা কো তেরে তেরে কেটে তাকো তেরে তাও তেরে তেরে কেটে তাকো তেরে কেটে দাগি না খুজা দাগি না খুজা দাগি না আর সুদাময় মনে উকিয়া জন 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 গধেন দাগড়ি ধা গধেন দাগড়ি ধা গধেন দাগিনা দাগ ধুমাক ডাক গধেন দা কটাক গধেন গধেন দাগ দাগিনা ভাও দাগ দাগিনা ভাও সুদাময় মনে মোর ভোগ না ছুটিল রে। ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এখন সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব?
বাংলা হ্যাঁ গাও। মাত্র 8 বছর বয়সেই ভজনটি লিখছে। পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। চলো বলো বৃন্দাবন ধাম কি। চলো মন বৃন্দাবন। কি গাইবে তো? হাতটা জোড়ো করো, বাতাসা খাচ্ছ বসে বসে। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। যেটাই যাবি প্রাণ জুড়াবি, যেটাই যাবি প্রাণ জুড়াবি, যেটাই যাবি শান্তি পাবি, যেটাই যাবি শান্তি পাবি। শান্তি পাবে গো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কৃষি ঘর বংশীবট, দ্বাদশ কানন। কেশিগার বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিগার বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয়। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ভগ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, হেই ক্যামেরা পরে করবে, রাখো। এতক্ষণ তো মুখে বললেন, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে 144 কারফিউ, স্যারেন্ডার হতে হবে। না না, চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাতটা যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে আর হাত দেবে না, 4টেই পা করে দেবো, কোনো চিন্তা নেই। কার জয় দেবো? নানা রাধারানীর জয় পরে, আগে তার পরিবারের গোষ্ঠীর জয় দিতে হবে। পরিবারের জয়, কার জয় দেবে? জয় বিষ ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজধাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন আমার, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজধাজ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধেশ্যাম। বিরাট মণ্ডল, জয় জয় রাধেশ্যাম। জয় জয় রসলীলা
সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরসসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরসার, পরকীয়া ভাবে যারা বোঝেতে প্রচার। ও মাইরা এবার হাত নামিয়ে নাও, কন কন করেন। হাতটা নামিয়ে নিয়ে এবার জোড়ো করো। সৃজান্ন ভাপাত পদ্ম করিয়া শরণ, ত্রিজানবা পাদে পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, নভা পাদে পদ্ম করিয়া শরণ, করিয়া চরণ ত্রিজানবা পাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি বল। শ্রী রাধা রাম বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন বৃন্দাবন ভজছে রাধা রাম। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। এই থাক, শেষে গিয়ে ভজন গিয়ে দেবো। চলো লীলায় চলে যাই, রাত হয়ে যাবে না হলে। তোমাদেরও যাওয়া আছে, আমারও যাওয়া আছে। কিন্তু বৃন্দাবনে তো থাকবো না, যে লীলা শুনবো এই মুহূর্তে আমাদের যেতে হবে কলিযুগে বৈকুণ্ঠ ধাম। বলতে পারবেন কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? বলতে পারবেন না? কলিযুগে বৈকুণ্ঠ ধাম একবার করে ঘুরে আসবেন, যত কষ্টই হোক ধার করে হলেও বৈকুণ্ঠ ধাম ঘুরে আসবেন। তিন ভগবান এক জায়গায় কলিযুগে, সেটা কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ আবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি নিতাই গৌর হরি বল। যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जगन्नाथ देव की, बलदेव जीव की, सुभद्रा माता की।
তিন ভগবানকে এক জায়গায় পেতে গেলে একমাত্র পুরী গেছেন? বাহ, তাহলে তো কোনো কথাই নেই। পুরীরই ঘটনা এখন বলবো। বন্ধু রূপে জগন্নাথ পুরী গেছেন তো? বাহ। পিপুল বৃক্ষের তলায় গেছেন? না। পিপুল বৃক্ষের তলায় গেছেন? ভেবে বলুন, কারণ আমি তো পুরীর বিচক্ষণ লোক, বছরে 2-3 বার যাই, যার ফলে একটু বুঝে বলতে হবে। কেউ গেছেন পিপুল বৃক্ষের তলায়? যাবেন কি করে? মন্দিরে ছিলেন তো 5 মিনিট, আর সমুদ্রে ছিলেন 5 ঘন্টা। সত্যি কথা বলছি না? মন্দিরে যদি থাকে 5 মিনিট, ধাই গিড়ি ঠেলাঠেলি খেয়ে সোজা সমুদ্রে চলে গেল। আচ্ছা মনে থাক, ওই আসার দিনে একবার খাজা কিনে নিয়ে চলে আসবো যেখান থেকে। হরি বল। জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা বেদনা কষ্ট কার কাছে বলি? ভগবানের কাছে। বাহ, এটা কোনোদিনও ভেবেছেন? এত মানুষ এত দুঃখের কথা ভগবানকে জানাচ্ছে, তাহলে ভগবান তার দুঃখের কথাটা কাকে জানাবে? ভেবেছেন কোনো সময়? এটা ভাবা হয় না। বা কোনোদিনও কোনো ছবিতে দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে কারো কাছে দুঃখের কথা বলছে? ছবি আছে? আমি দেখিনি, মানে যদি আপনারা দেখে থাকেন। দেখেননি? কিন্তু এই যে শ্লোকটি বললাম, ভগবান গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়িয়ে একজনের সামনে নিজের দুঃখের কথা বলছে। কে লিখছে? রাধা বিনোদ গোস্বামীজি শ্রীমদ ভাগবতে। ন পারয় হং বর্জু সন্ধিজো স সাধু কীর্তন দিবু ধাপি जो পিবো। দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তৎ ভকতি জ্যোতি সাধুন। রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় আমাকে ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। তাহলে আমি ঋণে রইলাম? যখনই বলেছি ঋণে রইলাম, সখীরা বলছে ও শ্যাম তাহলে একটা দাসখত লেখো। দাসখত বোঝেন? রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, স্ট্যাম্প পেপার বোঝেন? বেশ লিখে দাও, স্ট্যাম্প পেপারে লেখো। গোবিন্দ লিখছে, কোথা থেকে বলবো? ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামী পাত্র। কি লিখছেন? ঈশাদি গিরনং গুণো সমুদ্রং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। জনমে জনমে বাধা। খুব মন দিয়ে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। তো সুখাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, পত্রমিদং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। দাঁড়াও, কবে ধার নিলে আর কবে শোধ করবে সেটা লেখো। গোবিন্দ সেটাও লিখে দিলেন। দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। পুরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার,
নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব গৌরব। 56 বছর কীর্তন চলছে, প্রত্যেক বছর 3-4 দিন কীর্তন হচ্ছে নাকি? একজন ব্যক্তি বলুন মহাপ্রভুর জন্মটা কোথায়? বলুন, বলতে পারবেন না? জোরে বলুন। নবদ্বীপ। নবদ্বীপ গেছেন? নবদ্বীপ চেনেন? আমি যত দূর জানি নবদ্বীপ বলতে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ যদি জানতে হয় আপনাকে 9টা দ্বীপ নিয়ে পড়াশোনা করতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, জম্মু দ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। খুব চালাকি। একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে নাকি? একজন বলুন মহাপ্রভুর জন্ম কোথায়? দেখলেন, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়, অথচ হরিবাসরে ছুটে যাই কিসের জন্য বলবো? সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। ওরে ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। আবার ব্যাগ ভরে নিয়ে যাও না, থাক বলবো। তাহলে ভাবুন, আমরা হিন্দু হয়ে চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় এটা বলতে পারছি না। যদিও বলবো ভুল বলবে, সঠিক বলতে পারবে না। কেন জানেন? বলি, আমরা নিজের বাবাকে বাবা স্বীকার করতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। কেন বললাম? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা প্রসাদ নিরামিষ ভোজি তাদের কথা বাদ দিন, বাকি কার ঘরে কেক আসেনে হাত তুলুন। এবার বুঝে নাও, 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। যিনি, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে? তুই যে বললি আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ? বলে ভগবান, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি উদ্ধার হয়ে যাব। তুই কি করে উদ্ধার হবি? তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয়। বলে ভগবান, তুমি এটাও বুঝলে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তো আমি এমনি উদ্ধার হয়ে যাব। কি করে হবি? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয় কি হবে? তুই উদ্ধার হয়ে যাবি। বলে হ্যাঁ, উদ্ধার হবো তো। কি করে হবি? বলে ও ভগবান, বোঝো না, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব। কৃষ্ণ ভক্ত আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে বুঝে নেওয়া গেল, বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম। আমি বলছি না তো যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হঠাৎ করে আপনি যদি মালা পড়েন, তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। কি দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল রে। ও আর বলবেন না গো। নিজে করবো না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন। এই যে অনুষ্ঠানটা চলছে, মিটে গেলেই দেখবেন চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালা হয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছন দিকে পড়ে গেল। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে। কি গো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না?
আমাদের দেখা হলে, মায়েদের দেখা হলে তো আর কথা নেই, একবারে সুরের ছন্দ, কাবেরীর মা কোথা গেছলে গো, আলাদা সুরের একটা বৈচিত্র্য থাকে। আর পুরুষদের দেখা হলে সুর থাকবে না, কিন্তু কথা থাকবে। বলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে। ভাবুন তো, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। লজ্জা করে না? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এই পাপ বদন দিয়ে বেরোবে কি? বলতে বলতে যদি, আরে একদিন বলে দেখো না, তোমার ওপাশ থেকে সে অনেক ক্রিটিসাইজ করবে, কিরে তুই কি আবার ভক্ত হয়ে গেলি নাকি? বললো বললো তোমার কি, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এবার যদি কারো স্বামী বাধা দেয় সেটা আলাদা। কি গো, স্বামী যদি বাধা দেয়, সোজা স্নানটা করবে, বলে দেবো না গাল পারবে পরে। ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে বাড়িতে, গিয়ে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকাবে, মনের কথাটা ভগবানকে জানাবে। বেশি না, 90টা দিন জানাও, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি রইল। কি জানাবে সেটাও কি বলে দেবো? কি জানাবে ভগবানকে সেটাও বলে দাও। না পেয়ে তোমার দেখা একা একা, মন যে আমার দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। 3টে মাস জানো, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, তখন দেখবে তোমার স্বামী এদিক ওদিক তাকাচ্ছে আর গিয়ে প্রণাম করছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ বিফলে যাবে না, হতেই হবে। নাগরী, তাহলে মহাপ্রভু কি বিতরণ করছে? চলুন পদাবলিতে ফিরে যাই, যেখানে ছিল। কি বিতরণ করছে মহাপ্রভু? নমো চিন্তা মণিরস মহা ঔষধি শানে, হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শানে। এবার অনুমান অনুমান ভক্তি মধু, অনুমান ভক্তি মধু, বিশাল যতনে নম চিন্তা মনি রস মহা ঔষধি শানে। হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শানে। ও নাগরী, যত ভগবান এসেছে কলিযুগের ভগবানের মতো হবে না। কেন হবে না সেটাও বলছি, শোন। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আগের যে কীর্তন ছিল তার মধ্যে এগুলো থাকতো। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটাকে বলা হয় ছোট দোঠুকি, দোঠুকি তাল।
1 2 3 4 5 6 7 কেমন? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলা, জড় অন্ধ অতুর অবধি সবার বিনা, বলি বিলালো 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 বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এবার জিজ্ঞেস করবো, সত্য যুগে বড় দাতা কে ছিল? জোরে যাই হোক একটা বলে দাও। সত্য যুগের বড় দাতা কর্ণ, ঠিকই বলি, যা হবে সব কর্ণ। হ্যাঁ দাতা কর্ণ, ঠিক। সত্য যুগে, সত্য যুগে এসব আমার ইউটিউব শুনেই বলছে, কিন্তু গুলি ফেলেছে সব। আগেরটা পরে করে দিয়েছে, পরেরটা আগে চলে গেছে। এ আমার ইউটিউব ছাড়া পাবেন। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে মা? এই দেখো, এক্ষুনি বললাম, বলি মহারাজ। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা দিরবে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিচন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। আসতে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, মুখস্থ থাকবে, গুলি ফেলুনি জানো। দাপর যুগে ওই প্রথমেই যেটা বলছিলে, দাপরে কর্ণ মহারাজ। ওইভাবে বলতে নেই মা, প্রত্যেকের সম্মান আছে। বলি মহারাজ, হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, কর্ণ মহারাজ, নাহলে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণে। বুঝে নিলেন? এইবার চলুন, সত্য ত্রেতা দাপর 3 যুগেই ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। কি যেচে কেউ দিয়েছে? জীবনে কেউ যেচে দেয়? সত্যি কথা বলুন, আপনাদের আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, তাই নাও মামনির মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বাবাদের জিজ্ঞেস করি, কি গো ওই যে পিছন দিকে বাবারা স্নান করে এসে কি দেখো, ভাত বাড়াই থাকে না চাইতে হয়? বলে ওরে বাবরে, চাইতেই হয়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু।
নাচাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেম ধন। যদি অনুমতি দেন একটা গাইব বিশ্বকবির গান, গাইব কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে সুখী না চাইলে যারে। আস্তে ভেবে নিন, না চাইলে যার কাছে পাওয়া যায় সে কে? চৈতন্য মহাপ্রভু। এই যে আজকে ধরুন দুয়ারে সরকার হয়েছে, হয়েছে না? দুয়ারে সরকার কোথা থেকে শিখেছে এরা? চৈতন্য মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে নাম প্রেম বিতরণ করেছিল কি, সেইটাকে এরা দেখে নিয়ে এখন বাড়ি বাড়ি চাল দিচ্ছে। তাহলে ষষ্ঠাকে চৈতন্য মহাপ্রভু ত্যাগিলেও আসে হাতে। এই যে বাবা দাঁড়িয়ে আছে অসুস্থ, 70-80 বছর বয়স, বাড়ির লোক বারণ করেছে যেতে হবে না, শুনবে? ও হরিনামটা কানে গেলেই চলে আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, এ যদি একবার তোমার ভেতর ঢুকে যায়, ও স্বামী চলে যায়, যাক হরিনাম ছাড়বো না। কি ঝগড়া হয়ে যায়, কোনো ব্যাপার না, হরিনাম ছাড়া যাবে। এ এমন এক নেশা, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, হরিনাম যদি, হরিনামের সঙ্গে তোমার ভালোবাসা হয়ে যায়, 7